আলহামদুলিল্লাহ, আমরা যারা আপনাদেরকে আহ্বান করে আমাদের ডাকে আপনি এতগুলো লোক এসেছেন, এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার হাবিব বলেছে আরো সে সান্নিধ্য স্থান পাবে তারাই যারা পরস্পর একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে। আমরা এখানে সমবেত হয়েছে একমাত্র আল্লাহর জন্য, কে বলেন তাই না? দুনিয়ার কোনো স্বার্থে কেউ আসেনি, কিন্তু পারস্পরিক দিনী সম্পর্কের জন্য আমরা একত্রিত হয়েছে। যেন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে কিয়ামতের দিনও সকলকে একসঙ্গে জান্নাতে ওঠার জন্য সকল আল্লাহুম্মা আমিন। আমি সংক্ষিপ্ত আকারে 2-4টা কথা বলবো মুমিনের পরিচয় সম্পর্কে। আল্লাহ পাক বলছেন লা ইয়াত্তাখিযুল মুমিনুল কাফিরিনা, মুমিনরা কখনো মুমিনদের ছাড়া কোনো কাফেরকে বন্দী হিসেবে গ্রহণ করে না। মুমিন একমাত্র যারা প্রকৃত মুমিন তারা মুমিনকেই ভালোবাসবে, কোনো কাফেরকে কখনো বন্দী হিসেবে গ্রহণ করবে না। 2 নম্বর কথা বলবো, আল্লাহ পাক বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনরা হচ্ছে পরস্পর ভাই। মুমিনরা পরস্পর ভাই, এই দিনী সম্পর্ক মুমিনের ভ্রাতৃত্ব সম্পর্কে এতই শক্তিশালী যেটা আপন রক্তের ভাইয়ের সাথে বেশি কঠিন। তার একটা পরিচয় আপনারা জানেন, যখন মক্কা থেকে হিজরত করে মুহাজিররা আসলেন মদিনার আনসাররা নিজের পরিবার যাদের 4টা স্ত্রী ছিল তালাক দিয়ে পছন্দ মতো তাকে দিয়ে দিচ্ছেন, নিজের সম্পদের ওয়ারিশ বানিয়ে দিচ্ছেন। এটা কিসের জন্য হয়েছিল? একমাত্র মুমিনের জন্য। মুমিন পরস্পর ভাই হিসেবে ভাই সার্বিক দুনিয়াবি সব কিছু তাকে ওয়ারিশ বানিয়ে দিয়েছিল। এজন্য আমরা মুমিনরা যারা আছি এখানে যারা এসেছি, মুমিন হিসেবে পরস্পর আমরা ভাই হিসেবে থাকবো, সবসময় সুখে দুঃখে আরামে আয়েশে সবসময় আমরা পরস্পর একেবারে পাশে থাকবো ইনশাআল্লাহ। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? এরপর আসুন, মুমিনদের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ পাক বলছেন ওয়াল মুমিন ওয়াল মুমিনাতি বাযুহুম আউলিয়াউ বায, মুমিন এবং মুমিনাত এরা পরস্পর একে অপরের ভাই। পরস্পর কি? পরস্পর একে অপরের বন্ধু। মুমিন পুরুষ এবং মুমিন নারী তারা পরস্পর একে অপরের বন্ধু, অর্থাৎ মুমিন নারীরা মুমিন নারীর বন্ধু, আর মুমিন পুরুষের জন্য কি? বন্ধু স্বরূপ। এখন আসেন, বন্ধু হিসেবে এদের কাজটা কি? আল্লাহ পাক বলছেন এদের কাজ হচ্ছে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ইয়ামুরুনা বিল মারুফ, তারা পরস্পর কি করবে? সৎ কাজে আদেশ করবে আর অসৎ কাজে বাধা প্রদান করবে। তাহলে মুমিন ভাই হিসেবে আমাদের পরস্পরের কাজ হবে কি? সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে বাধা প্রদান করা। একটা আয়াত মনে পড়ে যে আল্লাহ পাক বলছেন ওয়াতাওয়ানাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাওয়ানাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পর একে অপরকে ভালো কাজে সহযোগিতা করো, খারাপ কাজে নয়। আমি আপনাদেরকে একটা কথা অনুরোধ করব, আমরা যারা এখানে উপস্থিত কখনো যেন কোনো দিন আমাদের দ্বারা ভালো কাজে প্রতিরোধ গড়ে তুলি এরকম যেন কোনো না হয়। ভালো কাজে প্রতিরোধ গড়ে তুলি এরকম কোনো আমার কথার দ্বারা আমার কাজের দ্বারা ইসলাম বিরুদ্ধে কোনো কাজের সহযোগিতা না হয়। কারণ আল্লাহ বলছেন তোমার পরস্পর একেবারে ভালো কাজে সহযোগিতা করো। এখন দেখেন, আমি আপনি যদি একটা দাওয়াতি কাজ করি আর আপনি যদি বলেন এই ওখানে যাইও না, এই আমাকে যাওয়া যাবে না, তাহলে বলেন মক্কার কাফের মুশরিকরা যখন দলে দলে মানুষ মুহাম্মাদের কাছে যাচ্ছিল, মরে কাফের মুশরিক দাঁড়াইছিল, তারা বলছে এই ওখানে যাইও না। তাহলে ভালো কাজে বাজার দাও, এটা কাদের আকিদ, কাদের বৈশিষ্ট্য? এটা কাফের মুশরিকের বৈশিষ্ট্য, কোনো মুমিনের বৈশিষ্ট্য না। আমরা যারা মুমিন এখানে এসেছে কখনো আমি যেখানে হোক, হানাফি মসজিদ হোক, আহলে হাদিস হোক, জমিয়ত হোক, যেখানে হোক না, যেখানে দাওয়াতের কাজে থাকবে ইনশাল্লাহ যাবো। কি বলেন যাবো না? ভালো কাজে কোনো বাধা বিঘ্ন সব জায়গায় যাবো আমরা। কারণ আমার দ্বারা যদি একজন বা একটা দিনের কথা শুনি এটা আমার জন্য উপকার হবে। সেখানে দিনের কাজে বাধা দিয়ে কখনো আমি আমার আখেরাত হারাতে চাই না। সাবধান থাকবেন ইনশাল্লাহ। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে এবং অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। যেখানে অন্যায় আছে সেখানে আমরা বাধা প্রদান করব। এটা অন্যায়ের ক্ষেত্রে বিভিন্ন দিক রয়েছে, সব দিকে আমরা সচেতন থাকবো, কোথাও যেন আমাদের দ্বারা অন্যায় কাজ না হয়। আর আরেকটা সুসংবাদ, যখন আমরা পরস্পর দিনী ভাই হিসেবে মুসলমান একে অপরের প্রতি সহযোগিতা দাঁড়াবো, তখন আমাদের যারা শত্রুতা করবে তাদের প্রতিরোধ করবে একমাত্র আল্লাহ। আয়াতটা শুনুন, আল্লাহ পাক বলছেন ফান্তাকামনা মিনাল্লাযিনা আজরামু ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মিনাল মুমিনিন। আল্লাহ বলছেন যে দেখো, যারা অপরাধী তাদের বিরুদ্ধে প্রতিরোধ গ্রহণ করা এটা আমি আল্লাহর দায়িত্ব, আর যারা মুমিন তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য দায়িত্ব। তাহলে জেনে রাখবেন, আমরা ভালো কাজের জন্য একত্রিত হয়েছি, আমাদের ভালো কাজে যারা বিরোধিতা করবে এদের জন্য আমাদের মাথা কামানোর দরকার না, আমার আল্লাহ যথেষ্ট। আল্লাহ নিজে প্রতিজ্ঞা করেছেন বান্দা যারা ভালো কাজে বাধা দিবে, যারা নাফরমানি করবে, এই নাফরমানদের বিরোধিতা এদের প্রতিশোধ দেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট। আর যারা দিনের কাজ আসবে মুমিন এদের সাহায্যের জন্য আমি আল্লাহ যথেষ্ট। আসুন না, যারা আমাদের সাথে ভালো কাজের বিরোধিতা করবে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি তো জানো যারা আমাদের সাথে ভালো কাজের বিরোধিতা করতে গিয়ে আর্থিক বাহ্যিক আন্তরিকভাবে যে কোনোভাবে বিরোধিতা, আল্লাহ তুমি তাদের বিচার তুমি করে সব আল্লাহুম্মা আমিন। আর একটা হাদিস বলে আমি শেষ করবো, যদি একটু সময় বেশি হয়ে গেল। সেটা হচ্ছে আল্লাহ পাক বলছেন নোমান ইবনে বাশির থেকে, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা অনেক লম্বাই, এতটুকু বোঝেন। আল্লাহ নবী বলছেন যে দেখো, মুমিনের বৈশিষ্ট্য একটা বডির মতো, একটা
শরীরের মতো। একটা শরীরে যদি কোনো অঙ্গ ব্যথিত হয় তো ওই একটা অঙ্গের ব্যথিতর কারণে সারা শরীর অসুস্থ হয়ে যায়। যদি পায়ের একটা আঙ্গুল কেটে যায় জ্বর হয়, ওই ব্যথায় সারা শরীর জ্বর হয়ে যায়। তো মুমিন পরস্পর একেবারে একটা বডির মতো। একটা অঙ্গ যদি কোনো সমস্যা হয়, একজন মুমিন ভাই যদি কষ্ট পায় তাহলে আমরা সবাই ব্যথিত হবো, কী বলেন তাই না? এটা মুমিনের বৈশিষ্ট্য। এখন আসেন, আপনার শরীরে যদি কোনো একটা অঙ্গ ক্যান্সার হয় বা সিপটি ধরছে, তাহলে ওই আঙ্গুলটা কি আপনি রেখে দিবেন? না, আমারই শরীরে একটা ধৈর্য ধারণ করবো, ওই কথা আছে ধৈর্য ধারণ করবো। ওই সেফটিওয়ালা আঙ্গুলে যদি রেখে দেন তাহলে কি আপনি বাঁচতে পারবেন? ওটা কেটে দিতে হবে। ওটা কী করতে হবে? কেটে ফেলতে হবে, তাছাড়া আপনার বডি নষ্ট, ধ্বংস হয়ে যাবেন আপনি। অনুরূপভাবে পরস্পর মুমিন হচ্ছে ভাই একটা বডির মতো। যদি কোন একটা বডিতে যদি ভাইরাস ঢুকে যায়, এরকম যদি পয়জন হয়ে যায়, সেফটি ধরে যায়, তাহলে অঙ্গ যদি সেফটি ধরে অঙ্গ না কেটে দিলে মানুষ মারা যায়। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হাবিবুল্লাহ ভাই, ওনার কিন্তু পায়ের একটা আঙ্গুল কেটে ফেলছে, ভাইরাস ভাগে তাই কেটে ফেলছে। অনুরূপভাবে আমাদের দিনীদের কর্মীর মধ্যে আমি ফ্যামিলিতে কোন, পারিবারিক জীবন কোন, সামাজিক জীবনে, সার্বিক ক্ষেত্রে সব জায়গায় দেখবেন কিছু ভাইরাস মার্কা লোক আছে, কি বলেন নাই? এই ভাইরাসগুলো প্রত্যেকটা সমাজকে ধ্বংস করে, ওরা রাষ্ট্রকে ধ্বংস করে, ওরা পরিবারকে ধ্বংস করে, ওরা সংগঠনকে ধ্বংস করে। এই ভাইরাসগুলো আপনার আঙ্গুলে যেরকম পছন্দের আঙ্গুল না গেলে পুরো শরীরটা নষ্ট হয়ে যাবে, আপনি মৃত্যু বুকে ঢলে পড়বেন। অনুরূপভাবে ভাইরাস দ্বারা যদি কোনো কর্মী থাকে, এই কর্মীদেরকে যদি অপারেশন করে কেটে না ফেলেন, আপনার সংগঠন, আপনার পরিবার, আপনার মসজিদ, আপনার এলাকা ধ্বংস করে দেবে। আমি উদাত্ত আহ্বান জানাবো, আল্লাহ যে সমস্ত লোকের এরকম পরিবারে এরকম ক্রিমিনাল, এরকম পয়জন আছে, সংগঠনে আছে, মসজিদে আছে, সমাজে আছে, এই সমস্ত পয়জনগুলোকে অবশ্যই ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে এদেরকে একবারে ছাঁটাই করে অপারেশন করতে হবে, তাছাড়া সবকে কলুষিত করে দেবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের আন্তরিকভাবে পরিশুদ্ধ হয়ে যারা ইসলাম বিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছে তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান কর। আর ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে আমরা ভাইরাস মার্কা যারা কর্মী আছে এদেরকে ছাঁটাই বাছাই করে এদেরকে অপারেশন করতে হবে। আল্লাহ আমাদের সকলকে হক বোঝার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আমাদের সকলকে আন্তরিকভাবে ভাই চলার জন্য আল্লাহুম্মা আমিন।